আপনারা দেখছেন ক্রিমিনাল জাস্টিস। সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজম এন্ড কো সলিসিটরস, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। ড্রাগ অফেন্সের উপরে আমি আউটলাইন করব। The police and CPS will look at all sorts of evidence to decide if someone has committed an offense and what offense that might be. যখনই পুলিশ এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস ডিসিশন নিবে কোন ড্রাগ অফেন্সের জন্য চার্জ করতে হবে, সেটা কোন অফেন্স কমিট করেছে সেটা তারা ওইটা অ্যানালাইজ করবে, এভিডেন্স অ্যানালাইজ করে তখন তারা চার্জ করবে। Possession of a controlled drug. For this offense, the drugs themselves are normally the only actual evidence that the police and prosecution will have. যে পজেশনের জন্য যে পজেশনের মধ্যে পাওয়াটা ওইটাই সাফিসিয়েন্ট তারা প্রসিকিউট করার জন্য। There is no fixed amount that can be said to be for personal use. If you are arrested in possession of a particularly large amount of drugs, then the police may think that it is too much for your own needs and you could be charged with an offense of possession with intent to supply drugs, which is much more serious. যে আপনি পজেশনে যদি ড্রাগস পাই তখন তো আপনাকে পজেশনের জন্য তো চার্জ করবে। যদি বড় অঙ্কের ড্রাগস যদি পজেশনে পায় তখন কিন্তু পুলিশ স্বাভাবিকভাবেই চার্জ করবে পজেশন উইথ ইন্টেন্ট টু সাপ্লাই। যে ড্রাগস পজেশনে পাওয়া গেছে, যেটার উদ্দেশ্য হচ্ছে, ইন্টেনশন হচ্ছে সাপ্লাই করা, দ্যাট ইজ মোর সিরিয়াস অফেন্স। পজেশন উইথ ইন্টেন্ট টু সাপ্লাই এ কন্ট্রোল ড্রাগ, এটা কি? এটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ড্রাগস ইউ হ্যাভ ইন ইউর পজেশন might suggest to the police and prosecution that you are intending to supply them to someone else. যে পুলিশ এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস যে আপনার মনে করতে পারে যে এটা আপনার ইচ্ছা হচ্ছে আপনার ওই সাপ্লাই করা, যে যে অ্যামাউন্টটার এমন অঙ্কের একটা ড্রাগস পাওয়া গেছে তারা মনে করে এটা সাপ্লাই করার জন্য, আরেকজনের কাছে সেল করার জন্য। However, the amount on its own is not normally enough evidence and the police will always look at what else is found with the drugs. তারা আরো অন্যান্য কি এভিডেন্স পাওয়া গেছে ওগুলোও তারা দেখার চেষ্টা করবে, or at your home, ড্রাগস এর সাথে এবং অথবা আপনার ঘরে কি জিনিসপত্রগুলো তারা পাইছে ওগুলোও তারা অ্যানালাইজ করবে। If other things that are regularly involved in the supply of drugs are also found, this may suggest that you have the intention to sell or supply drugs. যদি অন্যান্য আইটেমগুলো আপনার ঘরে অথবা প্রেমিসেসে তারা পায় তখন তারা পুলিশ মনে করতে পারে যে আপনার ইন্টেনশন হচ্ছে সাপ্লাই করা, ড্রাগ সাপ্লাই করা, যেটা মোর সিরিয়াস অফেন্স। These items can include scales, list of customers, text messages indicating transactions, and cash. আপনার ঘরে যদি একটা স্কেল পাই যেটা ব্যবহার করা হয় ড্রাগস মাপার জন্য, ওজন করার জন্য, অথবা কাস্টমারদের একটা লিস্ট থাকে একটা ডায়েরির মধ্যে, অথবা টেক্সট মেসেজ পাওয়া গেছে আপনার মোবাইলের মধ্যে যেখানে বলা হচ্ছে তোমাকে এত গ্রাম ড্রাগস দিব, এত অঙ্কের এত পয়সা ড্রাগস দিব, অথবা ঘরে ক্যাশ পাওয়া গেছে, তখন স্বাভাবিকভাবেই পুলিশ এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস মনে করবে কি সাপ্লাই অফেন্স। The police might also check anything that the drugs are wrapped in for fingerprints. তারা এনি আদার আইটেম যেগুলো দিয়ে ড্রাগসকে র্যাপ আপ করা হয়েছে, এনি ফয়েল, ক্লিং ফিল্ম, ওগুলো তারা সিজ করবে, ওগুলাকে অ্যানালাইজ করবে ফিঙ্গারপ্রিন্টগুলো দেখার জন্য। Even if arrested with a small quantity of drugs,
statements given by you can be used in evidence. যদি এবং একদম অল্প ড্রাগস নিয়েও যদি আপনাকে কাট করে ধরে পুলিশে এবং আপনি যে বক্তব্য রেখেছেন, যে স্টেটমেন্ট পুলিশের অ্যারেস্ট করার সময় যে স্টেটমেন্ট দিয়েছেন, যে কথাবার্তাগুলো বলছেন, ওইগুলোও কিন্তু এভিডেন্স হিসাবে পুলিশ ইউজ করতে পারে। সাপ্লাই অফ এ কন্ট্রোলড ড্রাগ, যে সাপ্লাই করা কন্ট্রোল ড্রাগ, ওইটা অফেন্সটা কি? The amount of drugs is less important if you are arrested actually supplying them. কত বড় অ্যামাউন্টের ড্রাগস আপনাকে পেয়েছে এটা কোনো বড় কথা না। তারা যদি অ্যাকচুয়ালি আপনি যে সাপ্লাই করেছেন মানে ড্রাগ ওইভাবে আপনাকে অ্যারেস্ট করে, দেন দ্যাট উইল বি সাফিসিয়েন্ট আপনার পুলিশের জন্য চার্জ করার জন্য। Even if you only supply a tiny amount of drugs to someone, you could still be charged with that offense. যদি তারা যদি দেখে যে ঠিকই আপনি সাপ্লাই করেছেন, আরেকজনকে দিয়েছেন, সাপ্লাইটা যদি তারা প্র্যাকটিক্যালি এভিডেন্স সহ যদি পায়, ছোট অঙ্কের অ্যামাউন্টের টাইনি অ্যামাউন্টের ড্রাগ হলেও আপনার সাপ্লাই অফ কন্ট্রোল ড্রাগের জন্য চার্জ করতে পারে, যেটা মোর সিরিয়াস অফেন্স দেন পজেশন। The police will look for the same sort of evidence as for supply, possession with intent to supply. যে possession with intent to supply এর জন্য পুলিশ যে এভিডেন্স গুলো দেখবে, ওই সেম এভিডেন্স গুলো তারা খুঁজে বের করার চেষ্টা করবে। But because actual supply needs to have taken place, they will also use other types of evidence. অন্যান্য এভিডেন্স গুলো তারা তখন দেখবে। This could be CCTV or hidden cameras. তারা CCTV footage দেখতে পারে। Or there may be undercover officers in places where drug supply is known to happen. যেখানে পুলিশ অফিসাররা দাঁড়িয়ে আছে, আন্ডারকভার পুলিশ অফিসাররা, যেখানে তারা মনে করে কি সচরাচর ড্রাগ সাপ্লাই করা হয়, ড্রাগস বেচাকেনা করা হয়। They might even use listening devices to record conversations. These recordings are allowed to be used as evidence in court. অনেক সময় আন্ডারকভার পুলিশ অফিসাররা অথবা পুলিশ অফিসাররা যখন সাসপেক্ট করবে, অ্যারেস্ট করবে, কেউকে ধরবে, তারা লিসেনিং ডিভাইসও তারা ইউজ করবে এবং রেকর্ড করবে কথাবার্তাগুলো, which will be used during the court proceedings. Undercover officers might pretend to be a person buying drugs to prove that someone is selling drugs. ওরা কিন্তু আন্ডারকভার অফিসাররা তারা মানে করবে, কাজ করবে প্রুভ করার জন্য, প্রমাণ করার জন্য যে একজন সে ড্রাগস সেল করতেছে। The undercover officer will usually have a hidden camera or microphone in them and the deal will be recorded. এবং তার মাইক্রোফোন আছে, তাদের ক্যামেরা আছে, ওগুলো সবগুলো তখন রেকর্ড হয়ে যাবে। Mobile phone evidence. The police might look at the telephone or computer evidence to prove that a person has the intention to supply drugs or has actually sold them. যে সাপ্লাই করার জন্য অফেন্স করেছে এবং ড্রাগ সেল করেছে, এগুলো প্রুভ করার জন্য তারা কম্পিউটার এবং টেলিফোনের মধ্যে যে এভিডেন্স গুলো পায় ওগুলো তারা ইউজ করবে। It is possible to access deleted messages and the police may even download photos saved on the phone to see if there is any evidence of drug supply. তারা কিন্তু আপনার টেলিফোনের মধ্যে, মোবাইল ফোনের মধ্যে এবং কম্পিউটারের মধ্যে তারা সার্চ করে বের করতে পারবে আসলে আপনি বিভিন্ন মেসেজগুলো অ্যানালাইজ করবে এবং দেখবে, ফটোগ্রাফ ডাউনলোড করার চেষ্টা করবে টু প্রুভ দ্য সাপ্লাই অফ ড্রাগস। এনি এভিডেন্স তারা বাইর করার চেষ্টা করবে। The police can look at telephone records or calls and text messages made and received and also look at the location they were made.
This is known as cell site analysis. যে পুলিশ যে আপনার মোবাইল ফোন যখন সিজ করবে, সেটা মোবাইল ফোনের থেকে যে রেকর্ড গুলো আছে, যে ইনফরমেশন গুলো আছে টেক্সট মেসেজের, এবং যে টেক্সট মেসেজ পাঠানো হয়েছে, রিসিভ করেছে, ওগুলো সবগুলো অ্যানালাইজ করবে। এটাকে তারা সেল সাইট অ্যানালাইসিস বলে। So they have the sufficient information to charge you and to take the case to the court. This sort of evidence is often used in cases where the police believe there are lots of people working together in a conspiracy to sell drugs. যখনই পুলিশ মনে করে যে একটা গ্রুপ অফ পিপল, অনেকগুলো লোক একসাথে conspire together to sell the drugs, তখন তারা সেল সাইট অ্যানালাইসিস এগুলো করবে to get more evidence, more information about the people who conspired together to sell drugs. Production of a controlled drug, যে controlled drug production করা, এটা কি? As well as drugs themselves, the police will look for evidence that a drug has been produced at a particular place. তারা দেখবে কোন একটা জায়গায়, কোন একটা ঘরে বা কোন একটা প্রেমিসেসে ড্রাগ প্রডিউস করা হয়েছে কিনা, ওগুলা তারা দেখবে। This will include any equipment or ingredients that could be used to make a drug or to mix with it to bulk it out or to separate a drug from a different substance. তারা এগুলো সবগুলো দেখবে যেখানে আপনার ড্রাগ প্রোডাকশন করা হয়েছে কিনা। If you let someone else produce drugs in your property, you might be held responsible for it, or could at least be prosecuted for allowing the place to be used for the production of drugs. আপনি যদি আপনার ঘর কোনো কারো কাছে ভাড়া দেন, রেন্ট আউট করেন, এবং যারা ওখানে ড্রাগস কাল্টিভেট করতেছে, ক্যানাবিসের প্লান্ট গুলো গ্রো করতেছে, সুতরাং এই যে আপনার ঘরে তারা এগুলো করতেছে, ইউ ক্যান বি হেল্ড রেসপন্সিবল, আপনাকে এগুলোর জন্য রেসপন্সিবল করতে পারে, প্রসিকিউট করতে পারে। দ্য পুলিশ মাইট চেক দ্য ইকুইপমেন্ট ফর ফিঙ্গারপ্রিন্টস, এনিথিং, যে জিনিসগুলো তারা প্রেমিসের মধ্যে পাবে, যা পাবে ওগুলো সবগুলো তারা সিজ করবে, অ্যানালাইজ করবে, ফিঙ্গারপ্রিন্ট গুলো মানে আছে কিনা ওগুলা এভিডেন্স হিসাবে ইউজ করার জন্য। Cultivation, production of cannabis. The police will look for evidence that might suggest cannabis is being grown. তারা পুলিশ কিন্তু দেখবে যে কোন একটা প্রেমিসেসের মধ্যে, একটা ঘরের মধ্যে কোন ক্যানাবিস গ্রো হচ্ছে, করা হচ্ছে কিনা, সেটার এভিডেন্স খুঁজে বের করার চেষ্টা করবে। It is often the smell of cannabis that will lead to the police attending or someone reporting it. এটা নরমালি অনেক সময় রাস্তার মধ্যে যখন হাঁটা চলা করি আমরা দেখি ক্যানাবিসের যে মানে স্মেল, যে মানে এটা বোঝা যায় যে তারা ড্রাগস নিচ্ছে। ওই রোডের মধ্যে একটা পার্টিকুলার একটা কনজেস্টেড এরিয়ার ভিতরে, ওইটা একটা স্মল আলিওয়ে আছে, ওখানে হয়তো তারা ড্রাগস নিচ্ছে, এখানে স্মেল আপনি দেখতে পারেন। অথবা সামওয়ান তখন রিপোর্ট করতে পারে পুলিশের কাছে যে দেখো এখানে তারা মনে হয় গ্রুপ অফ পিপল ওখানে দাঁড়াই আছে, ওখান দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, আমি স্মেল করতেছিলাম যে ক্যানাবিসের। তখন পুলিশ সেখানে হাজির হবে। Cannabis plants will obviously be evidence that is used to show that someone has been growing it. যেখানে ঘরের মধ্যে যদি তারা মানে এখানে অ্যাটেন্ড করে, সার্চ করে, তখন তারা যদি দেখে ওখানে ক্যানাবিস প্লান্ট গ্রো করা হচ্ছে, প্লান্টগুলো দেখা গেছে, তখন তারা মনে করবে যে হ্যাঁ তারা প্রোডাকশন, যে ক্যানাবিস ওখানে গ্রো করা হচ্ছে। The more plants that are found, the more serious the offense will be. যত বেশি প্লান্ট, ক্যানাবিস প্লান্ট যত বেশি অঙ্কের হবে, তত লার্জ স্কেল প্রোডাকশন, offense will be bigger.
Often the police evidence will estimate the yield or the number of rotations that have occurred in order to show the scale of the operation, which is important for sentencing. তখন স্কেল অফ দ্য অপারেশন ওইটাকে প্রুফ করার জন্য সেন্টেন্স কিরকম হবে ওগুলোর জন্য পুলিশ ইউজ করবে. If you let someone else grow cannabis in your property, you might be held responsible for it. যে আপনাকে রেসপন্সিবল হতে হবে কেউকে যদি আপনি অ্যালাউ করেন আপনার ঘরে ক্যানাবিস গ্রো করার জন্য, or could at least be prosecuted for allowing the place to be used for the production of cannabis. যে আপনি প্রসিকিউশন হতে পারেন ওইটা অ্যালাউ করার জন্য আপনার প্রেমিসেস. The police may also check any equipment for fingerprints to see who has been in contact with it. তারা যে কোনো ইকুইপমেন্ট যে কোনো এভিডেন্স আইটেমস তারা পাবে, ওগুলো তারা নিয়ে যাবে এবং ওগুলো তারা অ্যানালাইজ করবে, ফিঙ্গারপ্রিন্ট দেখবে, তখন তারা বুঝতে পারবে এখানে কে কে ইনভলভ আছে অপরাধের সাথে. তখন ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইজ করলে দেখলেই তারা বুঝতে পারবে কতগুলো মানুষ এই অপরাধের সাথে জড়িত. I will now pass to my colleague Barrister Lynn Townley to talk more on bail, maybe? Yeah? Yes. Thank you. I'll just very briefly just give an overview about remanding of children, young persons, and then adults, and then finally, just time permitting, a little bit about youth remand. In relation to youths who are 10 and 11, they can be remanded on unconditional bail, conditional bail, or bail supervision, which is a support and supervision and surveillance program. If it's a 10 or 11-year-old, they have to be charged with or indeed convicted of a serious offence. Now what that means is an offence essentially that carries a term of imprisonment of 14 years or more. And in relation to where the youth is placed, the child is likely to be remanded into local authority accommodation. If it's a young person aged 12 to 17, options are to remand on unconditional bail, conditional bail. They can have an electronic tag as can an adult, so similar to an adult. They can also have a supervision and support package, and a supervision and support package with electronic monitoring. And now voice verification and electronic monitoring is available as well as part of an intensive support and surveillance program when they're on bail. An electronic monitoring requirement so that a young person wears an electronic tag can be imposed if they're convicted of a violent or sexual offence or an offence punishable in the case of an adult with imprisonment of 14 years or more, or they're charged with one or more imprisonable offences together with any other imprisonable offences of which they've been convicted in any proceedings, and that would amount, if they're convicted in the recent proceedings, to a history of repeatedly committing imprisonable offences. And then just quickly, in relation to the length of the remands, any remand on an adult, a child or a young person basically is going to be subject, as I said at the start, to custody time limits. And there's maximum periods of remand that exist in the magistrates' court. So that's, you can only remand someone for 8 days, and they have to be brought back before the court again. There's no maximum period of remand in the Crown Court, and things are adjourned through to the next stage of proceedings, but they will be subject to the overall custody time limit.
থ্যাংক ইউ লিন। দর্শক, আপনারা শুনছিলেন ব্যারিস্টার লিন টাউনলির কাছে। সে দীর্ঘ প্রায় 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ক্রিমিনাল লয়ারের স্পেশালিস্ট ব্যারিস্টার। উনি লন্ডন ইউনিভার্সিটিতে যারা ব্যারিস্টারি পড়াশোনা করে তাদেরকে ক্রিমিনাল লয়ের উপরে পড়াশোনা করান। উনি বিগত জীবনে পুলিশের যে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস আছে সেখানকার অ্যাডভোকেসি ম্যানেজার হিসাবে কাজ করেছিলেন এবং উনি বর্তমানে চেয়ারপারসন ইউকে উইমেন ব্যারিস্টার অ্যাসোসিয়েশনের। আজ আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হবে নেক্সট স্যাটারডে দুপুর 1:30 থেকে 3টা। তাছাড়া আজাম এন্ড কোসলিস্টার্সের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও প্রোগ্রামটি আপলোড করা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।